আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো বেবি সুইটস রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। বেবি সুইটস আমরা সাধারণত জর্দা পোলাও এবং বিভিন্ন ধরনের ডেজার্ট সাজাতে ব্যবহার করে থাকি। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সুজি, এটা ভেজে নেইনি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ময়দা, 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার, 1 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে এখন আমি এটা ভালোভাবে মেখে নিব, যেন সব কিছু একসঙ্গে ভালোভাবে মিক্স হয়ে যায়। দেখুন আমি মাখিয়ে নিচ্ছি। আমার মাখানো হয়ে গেছে। এখানে আমি 1/3 কাপের মতো দুধ নিয়েছি লিকুইড, এটা দিয়ে আমি আস্তে আস্তে করে মাখাবো। কারো এর থেকে কম বা বেশিও লাগতে পারে। আমার মাখানো হয়ে গেছে, একটুখানি রয়ে গেছে। দেখুন এর কনসিস্টেন্সিটা কেমন হয়েছে, ঠিক এরকম হবে, অনেকটাই আঠালো থাকবে। আমি 5 মিনিটের মতো রেস্টে রেখে দিব, জাস্ট আমার হাতটা ধোয়ার জন্য যতটুকু সময় লাগে। হয়ে গেছে 5 মিনিট। দেখুন এটা এখন অনেকটাই আগের চেয়ে শক্ত হয়ে গেছে। আমি এখন এর শেপ দিয়ে নিব। শেপটা আপনারা যতটুকু ছোট বা বড় পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন, কিংবা লম্বা আকারেও তৈরি করে নিতে পারেন। আমি হাতে তেল মাখিয়ে নিয়েছি, এতে হবে কি হাতে লেগে আসবে না। আমি এখন মিষ্টিগুলি শেপ দিয়ে নিচ্ছি। অল্প অল্প করে নিতে হবে, কারণ এটা পরে ফুলে আরও বড় হয়ে যাবে। দেখুন আমি এর শেপ দিয়ে নিচ্ছি। এখন আপনারা চাইলে এর চাইতেও ছোট ছোটও তৈরি করে নিতে পারেন, যার যেমন পছন্দ অনুযায়ী। আমার একটা করা হয়ে গেছে, এভাবে আমি সবগুলি করে নিয়েছি। দেখুন এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা হালকা গরম হয়ে গেছে। এই অবস্থায় আমি মিষ্টিগুলি দিব। অতিরিক্ত তেল গরম করে মিষ্টি দেয়া যাবে না, তাহলে হবে কি একসঙ্গে কালার চলে আসবে, কিন্তু মিষ্টির ভিতরে রান্না হবে না। আমি সবগুলি দিয়ে দিয়েছি। দেখুন আস্তে আস্তে করে তেলটা ফুটে উঠছে, এখনও ফোটেনি পুরোপুরিভাবে। দেখুন মিষ্টিগুলোও অনেকটাই ফুলে গেছে। এখন আমি মিডিয়াম লো হিটে এটা আস্তে আস্তে করে ভেজে নিব। আপনারা যে যেমন কালার পছন্দ করেন সেরকমই তুলে নেবেন। চাইলে এরকম অবস্থায় তুলে নেওয়া যায়, যদি একদম হালকা কালার পছন্দ করেন, বা মিডিয়াম কালার করেও তুলে নেওয়া যায়। দেখুন এখন আমি কিছুটা তুলে নিচ্ছি, কারণ আমি কিছুটা হালকা কালার রেখেছি এবং কিছুটা ডিপ, তাই কিছুটা বেশি ভেজেছি আর কিছুটা আগে তুলে নিয়েছি। দেখুন আমি ভেজে নিচ্ছি মিষ্টিগুলি। খুবই সহজ একটি রেসিপি, আপনারা যে কেউই এটা তৈরি করে নিতে পারবেন অনায়াসে। আমার সবগুলিই ভাজা হয়ে গেছে, এগুলি আমি একটু ডিপ কালার করে নিয়েছি। এখন তুলে আমি এগুলি ঠান্ডা করে নিব। আমি চুলায় অন্য একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিয়েছি 1 কাপ চিনি, 1.5 কাপের মতো পানি। এখন আমি এটা ফুটিয়ে নিব। এটা ঘন বা পাতলা কোনো কিছুই করব না, জাস্ট ফুটিয়ে নিলেই হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টা এলাচ, এতে সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এলাচটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। দেখুন শিরাটা ফুটে উঠছে। এটা দিয়ে আমি কোনো তার তৈরি করব না, জাস্ট ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মিষ্টিগুলি, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। দেখুন মিষ্টিগুলি আমি ঠান্ডা করে নিয়েছি, না হলে মিষ্টিগুলি পরে চুপসে যাবে। আমি দেখুন ঢাকনা দিয়ে এখন 7 থেকে 8 মিনিটের মতো এটা ফুটিয়ে নিব। আমার ফুটানো হয়ে গেছে, আমি রেস্টে রেখে দিব ঘন্টা খানেকের মতো, যাতে এর শিরাটা ভিতরে ভালোভাবে ঢুকে। আমি দেখুন সার্ভ করে দিয়েছি। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। ভিতরে একদম সফট, ভিতরে কোনো দলা পাকিয়ে নাই, কিছুই নাই। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা আমার রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন, বাসায় ট্রাই করবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।